একজন মানুষ, নবীর আপন চাচা, ধনী, প্রভাবশালী, সমাজে সম্মানিত, কিন্তু তার অহংকার আর ঘৃণা এমন জায়গায় পৌঁছায় যে পুরো একটি সূরা নাজিল হয় তাকে ধ্বংসের ঘোষণা দিয়ে। আজকের গল্প আবু লাহাবের পরিণতি। মক্কার সমাজে একজন ধনী ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন আবু লাহাব। তার আসল নাম ছিল আব্দুল উজ্জা। চেহারার লালচে আভা আর আগুনের মতো তেজি স্বভাবের কারণে মানুষ তাকে আবু লাহাব বলেই চিনত। তিনি ছিলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রক্তের সম্পর্ক ছিল গভীর, কিন্তু বিশ্বাসের সম্পর্ক ছিল না। একই পরিবার, একই বংশ, কুরাইশ গোত্রের প্রভাবশালী ব্যক্তি তিনি। ধন সম্পদ, ব্যবসা, সামাজিক সম্মান সবকিছুই ছিল তার হাতে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করলেন এবং মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন থেকেই শুরু হলো বিরোধিতা। একদিন তিনি সাফা পাহাড়ে উঠে নিজের গোত্রকে ডাকলেন। লোকজন জড়ো হলে তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু বাহিনী লুকিয়ে আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাইনি। তার স্ত্রী উম্মে জামিল ছিল আরও কঠোর। সে রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখত, অপমান করত, ষড়যন্ত্র করত। সূরায় তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাঁটা বা জ্বালানি কাঠ বহনকারী, এবং সতর্ক করা হয়েছে তার গলায় থাকবে পাকানো রশি, অপমান ও শাস্তির প্রতীক হিসেবে। এখানে একটি গভীর বিষয় আছে। সূরা লাহাব নাজিল হওয়ার আবু লাহাব প্রায় 10 বছর জীবিত ছিল। সে চাইলে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে বলতে পারত, দেখো, কোরআনের ভবিষ্যৎবাণী ভুল। কিন্তু সে তা করেনি। তার অহংকার তাকে সেই সুযোগও নিতে দিল না। সে সত্যকে অস্বীকার করতেই থাকল। সময়ের সাথে সাথে ইসলামের শক্তি বাড়তে লাগল। বদরের যুদ্ধে কুরাইশরা পরাজিত হল। সেই সংবাদ শুনে আবু লাহাব ভেঙে পড়ল। কিছুদিনের মধ্যে সে এক মারাত্মক হৃদয়ে আক্রান্ত হল। তার শরীরে পচন ধরল। অবস্থা এমন হল যে নিজের পরিবারও তার কাছে যেতে ভয় পেত। যে মানুষ একসময় সমাজের সম্মানিত ধনী, তার দেহ পড়ে থাকল অবহেলায়। শেষ পর্যন্ত দূর থেকে গর্ত খুঁড়ে লাঠি দিয়ে ঠেলে তার দাফনের ব্যবস্থা করা হলো। তার সম্পদ কোথায় গেল? তার প্রভাব কোথায় গেল? তার অহংকার তাকে কি দিল? একটি ছোট সূরা, মাত্র কয়েকটি আয়াত, কিন্তু বার্তা অসীম। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সত্যের বিরুদ্ধে দাঁড়ালে সাময়িক শক্তি থাকতে পারে, কিন্তু স্থায়ী নয়। সম্পর্কও রক্ষা করতে পারে না যদি ঈমান না থাকে। নবীর আপন চাচা হয়েও সে রক্ষা পায়নি। সূরা লাহাব আমাদের শেখায়, মানুষ নিজের ভেতরে যে আগুন লালন করে, একদিন সেই আগুন একদিন মানুষকেই গ্রাস করে। অহংকারের শেষ ঠিকানা সবসময় একই, পতন। সূরা লাহাব আমাদের মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক নয়, সম্পদ নয়, শক্তি নয়, সত্যের উপর দাঁড়ানোই মুক্তির পথ।